তো মাগরিব পরেই 2024 সালের হাজী সাহেবরা আরাফার ময়দানে রওনা দিয়ে, আমরা গত কালকে 24 সালের হাজীদের মিনার আমল সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা অনলাইনের মাধ্যমে আমরা তাদের খেদমত করার চেষ্টা করেছি এবং অনেক আল্লাহর বান্দারা দেখেছেন, আমল করতেছেন। আল্লাহ তাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো 2024 সালের হাজী সাহেব যারা, আমরা সৌদির তারিখ সময় হিসাবে মাগরিবের পর থেকেই আরাফার ময়দানের জন্য রওনা হব। তো এই আরাফার ময়দান, এই কথাটা গতকালকের কথার সাথে সম্পৃক্ত। সেটা হচ্ছে যে মিনার ময়দান যেমন গুরুত্বপূর্ণ, তার চাইতে কয়েক ধাপ বেশি গুরুত্বপূর্ণ আরাফার ময়দান। এই উকুফে আরাফার ময়দানের অবস্থান, এটা হজের একটা রুকন, এটা কি ফরজ। সুতরাং আমরা যারা প্রথম এই বছর আরাফার ময়দানে পৌঁছব বা অনেকেই পৌঁছছি, পুরো সময়টা এত গুরুত্বের সাথে অতিবাহিত করতে হবে, এতটুকু মাথায় রাখতে হবে, এই আরাফার ময়দানে পৃথিবী যদি সবচেয়ে ভালো ভালো মানুষের লিস্টি করা হয়, অদ্যবধি কিয়ামত পর্যন্ত সমস্ত ভালো ভালো মানুষদের পদাচরণ, সুবহানাল্লাহ, সেই জায়গায় আপনারা আজকে যাচ্ছেন কিংবা আগামীকাল পর্যন্ত যাবেন। এই আরাফার ময়দানটা হাসরের একটা অংশ, পরকালের একটা অংশ। সুতরাং আমরা যারা এই বছর প্রথম যাচ্ছি আরাফার ময়দানে, সর্বপ্রথম আল্লাহর দরবারে গিয়ে শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ আমার এই দেহ, আমার এই বডি এই আরাফার ময়দানে আসার মতো কোনো যোগ্যতা রাখেন না। টাকার বিনিময়ে আমি আসি নাই, বংশের বিনিময়ে আসি নাই, বাহুর বলে আসি নাই, আমি না খানদানকে আপনি পছন্দ করছেন বিদায় এই আরাফার ময়দানের মতো জায়গায় আল্লাহ আপনার আমাকে আনছেন। এই শুকরিয়া সর্বপ্রথম করবেন। এরপরে কি করবেন? ঠিক হজের সূচনা লগ্নে অর্থাৎ জামারাতের আগ পর্যন্ত এই মিনা, আরাফা, মুজদালিফার যে আমলটা, এটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ভিড় থাকে, অনেক কি থাকে, ভিড় থাকে। তো মিনার ময়দানে যেইভাবে স্বতঃস্ফূর্তভাবে আপনি আগে আগে ওযু করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করছেন, আরাফার ময়দানও আপনার সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল হবে, আপনি 5 ওয়াক্ত নামাজ তাবুর মধ্যে জামাতের সাথে পড়বেন। এবং দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আরাফার ময়দানে হবে, সেটা হচ্ছে তালবিয়া বেশি বেশি পড়তে থাকে। যখনই পড়বেন 3বার পড়বেন। তালবিয়া পড়তে ক্লান্ত লাগতেছে, হাতে তসবিহ রেখে আল্লাহর জিকির, আজকার, অন্যান্য প্রশংসা আদায় করতে থাকেন। নামাজের সময়ে পড়ার সময় আছে, নামাজ পড়তে থাকেন। কোরআনে হাফেজ, কোরআন তেলাওয়াত করতে থাকেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা ইতিমধ্যেই যারা আরাফার ময়দানে পৌঁছেছি কিংবা পৌঁছবো, যাদের হাতে টাচ মোবাইল আছে, আমি অনুরোধ করে বলবো, আপনার হায়াত হয়তো চলে যাবে, এই আরাফার ময়দান হয়তোবা আপনার জীবনে আর আসবে না। এই জন্য আরাফার ময়দানের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আপনি আল্লাহর জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এর মাধ্যমে আদায় করতে থাকেন। আগামীকাল রাত পর্যন্ত, সকাল পর্যন্ত আপনারা সেখানে পৌঁছবেন। পৌঁছার সাথে সাথে বিশ্রাম করে ব্যক্তিগতভাবে, সম্মিলিতভাবে আমলের সাথে জড়ায়া যান, তালবিয়া পড়তে থাকেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, সূর্য ঢলার সাথে সাথে তাঁবু থেকে বের হয়ে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে একগ্রতার সহিত, ইখলাসের সহিত, খুশুখুজির সহিত আল্লাহর কাছে অজস্র চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়ায় মশগুল থাকেন, দোয়া করতে থাকেন। সর্বপ্রথম
নিজের হেদায়েতের জন্য দোয়া করেন। আল্লাহ মৌত পর্যন্ত আপনি ইসলামের উপর অটল অবিচল রাখুন। আয় আল্লাহ, সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি কবুল করুন। নিজের ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য হজে যাওয়ার আগে আপনার কাছে যে সমস্ত ভাই নাম নিয়ে নিয়ে দোয়া চাইছে এই আরাফার ময়দানে, তাদের জন্য দোয়া করেন। মাজলুম ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করেন। অর্থাৎ আপনি আরাফার ময়দানে হয়তো পৌঁছছেন বা পৌঁছবেন, পৌঁছার সাথে সাথে যেই কথাটা বলতেছিলাম, টাচ মোবাইল দেশে আসলো আপনি চালাইতে পারবেন। পারবেন কি পারবেন না? পারবেন। সুতরাং এই টাচ মোবাইলের ব্যবহারটা কমপক্ষে এই সময়টুকু আপনার বিরত থাকেন। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, হাদিস শরীফের মধ্যে আছে ওই হজ সবচেয়ে দামি, ওই হজ সবচেয়ে ভালো যে হজের মধ্যে বেশি বেশি উচ্চ স্বরে তালবিয়া পাঠ করা। এই জন্য আমরা যারা আরাফার ময়দানে ইতিমধ্যেই পৌঁছি বা আজকে রাতের মধ্যেই পৌঁছবো, 2024 সালের হাজী সাহেবদের কাছে এই তারতিলুল কোরআন ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদের কাছে এই বাণী, এই কথাগুলো আমরা রাখলাম। চোখের পানি ফেলে ফেলে দোয়া করতে থাকেন। উকুফে আরাফার ময়দানে কান্নাকাটি করতে থাকেন। যদি সম্ভব হয় জাবালে রহমা, সেখানে গিয়ে দোয়া করতে থাকেন। আল্লাহর ওলি যারা, আল্লাহর নেককার বান্দা যারা ইতিমধ্যে যারা হজে পৌঁছে, আপনি দেখবেন আপনাদের ডানে বামে দেখবেন অনেক আল্লাহর বান্দাবান্দি অহেতুক গল্প গুজবে সময় নষ্ট করতেছে, আবার অনেকেই নিরিবিলি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। আপনি সেই কাতারে চলে যান, তাবু থেকে বের হয়ে 2 হাত তুলে, বিশেষ করে জোহরের পর থেকেই আপনারা সেখানে অবস্থান করেন। আল্লামা হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তাআলা সম্পর্কে এই আরাফার ময়দানে তার জীবনীতে আসছে। হাফিজ হুজুরের নাম শুনছেন তো আপনারা? আপনাদের মাধ্যমে আরাফার ভাইদেরকে আমরা বলতেছি, হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তাআলা এই আরাফার ময়দানে এমন এক সেজদা দিতেন, এক সেজদায় মাগরিব পর্যন্ত পার করে দিতেন। সুবহানাল্লাহ। মানে এক সেজদা দিয়া যাচ্ছে, আজকে হাজিরা যাচ্ছে, মাগরিব থেকে যাবে ইনশাল্লাহ, মাগরিব থেকে যাবে ইনশাল্লাহ। তো এই হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তাআলা এক সেজদা দিয়া মাগরিব পর্যন্ত অতিবাহিত করতেন। আসলে তারা ছিলেন আল্লাহওয়ালা। তারা আরাফার ময়দানের গুরুত্ব, তারা আরাফার ময়দানের হাকিকত তারা বুঝছেন। বোঝার পরে ওইভাবে নিজেকে আল্লাহর দরবারে সঁপে দিয়েছেন। এর জন্য এখন যারা আমরা আরাফার ময়দানে যাচ্ছি, যাব, অবস্থান করতেছি, করব, আগামীকাল মাগরিব পর্যন্ত আপনাদের আরাফার ময়দানের আমল থাকবে। এরপরে ইনশাল্লাহ মাগরিব থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দিবেন। আমি এখান থেকে আরাফার ভাইদের উদ্দেশ্যে বলছি, ইনশাল্লাহ মুজদালিফার ময়দানে আপনাদের কি কি আমল হবে তার সারসংক্ষেপ ইনশাল্লাহ আগামীকাল ইনশাল্লাহ আপনাদের সামনে পেশ করব। এর জন্য আমরা যারা এখন বাংলাদেশে আছি, কি বলেন, আমাদের মন চায় কি চায় না আরাফার ময়দানে যাইতে? চায়। কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে পর্যাপ্ত পরিমাণ দোয়া করতে হবে। আপনি দোয়া করে আল্লাহর দরবারে এই পরিমাণ দরখাস্ত রাইখা দেন, আল্লাহ দেখবে এই বান্দা তো আমারে অস্থির করে ফেলতেছে, এই বান্দা এত আবদার করতেছে, ফেরেশতাদেরকে বলবেন এর মঞ্জুরিয়াত করে দাও। কিভাবে যে মিনা আরাফা মুজদালিফায় চলে গেছে সেটা কল্পনাতীত। এর জন্য এই মক্কা মদিনায় যাওয়া অনেক সৌভাগ্যের বিষয়, অনেক শতভাগ সৌভাগ্যের বিষয়। এই জন্য আমরা যারা এখন পর্যন্ত যাইতে পারি নাই, দোয়া করতে থাকি, চেষ্টা করতে থাকি, আল্লাহ তাআলার কাছে চাইতে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যারা হজের ময়দানে আছেন, আগামীকাল তো আরাফা থেকে মুজদালিফা, এরপরে জামারাতে যাবে, এই দিন পর্যন্ত অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আমরা দোয়া করি সারা পৃথিবী থেকে আগত সমস্ত হাজী সাহেবরা যেন সুস্থ শরীরে তারা হজ করে যার যার দেশে ফিরতে পারে। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আমিন।